রাতের আঁধারে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত রেখা আইন ভঙ্গ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করলেন ভারতীয় বিএসএফেরা। সীমান্তে একের পর এক কাঁটাতারের বেড়া নির্মাণ, সার্চলাইট স্থাপন, রাতের আঁধারে অবৈধভাবে তারকাটা নির্মাণ, এ নিয়ে সীমান্তে দেখা দিয়েছে বেশ চরম উত্তেজনা ভারত এবং বাংলাদেশিদের মধ্যে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম পানবাড়িতে প্রথমে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বোতল ঝুলিয়ে রাখা, এরপর গাটিয়ার ভিটা এলাকায় সার্চলাইট স্থাপন, এবার পরপর পার্শ্ববর্তী সেই কলোনি পাড়া এলাকাতে আবারও রাতের আধারে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন ভারতীয় বিএসএফেরা। আর এ নিয়ে দুদেশের বিএসএফ, বিজিবি এবং সাধারণ মানুষদের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা। একদিকে রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির সিও সেলিম আল দিন বলছেন, কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পতাকা বৈঠকের মধ্য দিয়ে স্থগিত করে রাখা হয়েছে। অপরদিকে ভারতীয় বিএসএফেরা অবৈধভাবে দিয়ে যাচ্ছেন এই তারকাটা। আর এদিকে সীমান্তে বসবাসকৃত সাধারণ মানুষেরা বলছেন, আমরা কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয় নিয়ে বেশ আতঙ্কে রয়েছি, কখন জানি কি ঘটে যায় আমাদের জীবনে। আনার পরে সকালবেলা তখন বিজিবি খবর দেওয়া হয়েছে, বিজিবি আসলো, আসার পরে এই যে বিজিবি এখন মনে করেন যে কাল থেকে যুদ্ধ করতেছে, এখন বিজিবি কিছুই করতে পারতেছে না। তারা ব্যারাক দিছে, এখন বিজিবিরা কি করবে? এখন বিজিবিরা যদি ব্যারাক তুলি দিতে হয় তাহলে গুলাগুলি নাগে, ব্যারাক হাত দিবার গেলেই তো গুলাগুলি নাগে যায়। এখান করে আমাদের অসুবিধা না, এগুলা তো সরকার করতেছে, আর তো কেউ করতেছে। সরকার গরিবের অতি গরিব মারতেছে, সরকার গরিব অতি মারতেছে। আমার মনে হয় অতি তাড়াতাড়ি সরকারটা গঠন হইলে আমরা দরিদ্র মানুষ, আমরা গরিব মানুষ, আমরা কিন্তু অতি তাড়াতাড়ি বর্ডার এলাকা আমরা মনে হয় শান্তিতে পাবো। এই যে রাত্রিবেলা আমার একটা মেয়ে কালকে পাটগ্রাম পাঠাইছি, কেমন করে রাখি? যদি না গিয়ে যায় তখন মেয়েটা কোথায় রাখবো? আমি যুবক মেয়েটা আমি কোথায় রাখবো? তখন পাটগ্রাম নিয়ে যাচ্ছি। এগুলো আমাদের অসুবিধা না? এগুলা কি আমার নিরাপদ? এগুলা তো আমাদের নিরাপদ না। আমরা কোন দেশে বাসত করি? আমরা না পাই বাংলাদেশে যদি বাসত করি থাকি, তাহলে কেন আমরা এত নিরাপদ পাবো না? আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশেই তো থাকি। তারা ভারতের অত্যাচারে তো আমরা কখনো শান্তি থাকতে পারছি। এই রায় ধুলে বলে বিএসএফ ঢুকতেছে, এই রায় ধুলে বলে তারা কাট দিতেছে, এই রায় ধুলে যুদ্ধ লাগতেছে, তাহলে আতঙ্কের মধ্যে আমরা আছি না? আমরা তো আতঙ্কের ভিতরে আছি। আর কি বলবো, ঝগড়ামের কথা আর কি বলবো? সীমান্তে এই তো তারা কাটার বেড়া দিচ্ছে। আপনার সমস্যা মনে করেন আবাদ গরু এগুলো আনার অনেক সমস্যা, আবার গরু ছাগল বান্ধার অনেকই কষ্ট হয়, পাশে যাইতেও দেয় না। আমাদের সীমান্ত থাকা অবস্থায় তারা আমাদেরকে পিটায় এবং আমাদেরকে দৌড় দিতে হয় সেখান থেকে, আমাদের দেশ থেকে এরিয়া থেকে আমাদেরকে দৌড় দিয়ে সেখান থেকে চলে আসতে হয়। কখন দিচ্ছে এটা অনেকদিন থেকে এরকম চলে। না না, এই যে আপনাদের যে এলাকায় যেটা ইয়ে দিতে বেড়াটা, কখন দিতে? এটা কালকে রাত্রে বেড়াটা দিয়েছে। মানে দিনের বেলা দিচ্ছে না নাকি রাত্রে? তারপরে আমরা সকালবেলা দেখি যে এখানে বেড়াকাটা দিয়ে দিয়েছে, পরে সবাই জানাজানি হলো। আমরা দেখেছি যে যেখানে বেড়াকাটা হয়ে গেলে আমাদের অনেক বিপদ আপদ হয়ে যায়, পাশে যাওয়া যায় না। আবার আমাদের জায়গায় যদি আমরা থাকি, আমাদের এরিয়া থাকলে আমাদেরকে দাবার দেয়, দাবার দিয়ে আমাদেরকে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসতে হয়। আমাদের আবাদ গরু নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট হয়। আগে ওই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতাম, এখন ওই রাস্তার বগল দিয়ে বেড়াকাটা দিচ্ছে, এখন তো চলাফেরা দূর থেকে বগলেও যাওয়া যায় না, পাশে যাওয়া যায় না।